আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। সফরকালে তিনি কলকাতায় 18,680 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে আছে 16,990 কোটি টাকা মূল্যের 420 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের বেশ কয়েকটি জাতীয় সড়ক প্রকল্প। শ্রী মোদী জাহাজ ও বন্দর সংক্রান্ত কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী পুরুলিয়া আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্গঠিত 6টি স্টেশনেরও উদ্বোধন করবেন তিনি। পশ্চিম মেদিনীপুরের বেলদা ও দাঁতনের মধ্যে 16 কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেল লাইন এবং কলাইকুণ্ডা ও কানিমোহলির মধ্যে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থাও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে অসমের শিলচর থেকে কলকাতায় পৌঁছানোর পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী প্রশাসনিক সভার পাশাপাশি বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি উপলক্ষে এক জনসভায় বক্তব্য রাখবেন। জনসভা শেষে ব্রিগেড থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। এদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর প্রশাসনিক জনসভায় উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি তাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো সহ বিভিন্ন দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ আজ ধর্মঘটের ডাক দিয়েছে। বকেয়া ডিএ প্রদানে শিক্ষক, শিক্ষিকা, পঞ্চায়েত ও পৌর কর্মচারীদের বাদ দেওয়ার জন্য রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে আবেদন দাখিলের প্রতিবাদে তাদেরও এই ধর্মঘটে সামিল করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের সাধারণ সম্পাদক ভাস্কর ঘোষ বলেন, এই ধর্মঘট আসলে জীবিকার লড়াই। লড়াইটা এপার ওপারই, মাঝখানে কোনো পক্ষ নেই। হয় আপনি সরকারের পক্ষে, না হলে কর্মচারীদের ন্যায়ের। শুধু কর্মচারী নন, এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়ে যারা আছেন তাদের পক্ষেও। কারোর কোনো অসুবিধা যদি হয়, আইনগত হোক বা অন্য কোনো রকম, তার সমস্ত কিছুর দায়িত্ব, তার সমস্ত কিছু ব্যাকআপ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দেওয়া হবে। লড়াই এখনো বাকি আছে, কেউ ভয়ে ভীত হবেন না। যা করবে সম্মিলিতভাবে তার প্রতিবাদ। ধর্মঘট সফল করার আহ্বান রয়েছে। এদিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ধর্মঘটের দরুন পরীক্ষকদের অন ডিউটি সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের ডাকা আজকের ধর্মঘটে বিশেষ কারণ ছাড়া সব সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। নবান্নে গতকাল অর্থ দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো কর্মী নির্দিষ্ট কারণ ছাড়া অফিসে অনুপস্থিত থাকলে সার্ভিস বুকে লাল দাগ ছাড়া তার একদিনের বেতন কেটে নেওয়া হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে নজরদারি ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে রাজ্যে পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানো হচ্ছে। সাধারণ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা 2-3 গুণ পর্যন্ত বাড়তে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তবে ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা বৃদ্ধির কোনো প্রস্তাব নেই। 2021 সালে রাজ্যের সর্বশেষ নির্বাচনে 162 জন সাধারণ পর্যবেক্ষক ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশ মতো এবার রাজ্যে 294টি বিধানসভার প্রত্যেকটির জন্যই আলাদা আলাদা পর্যবেক্ষক নিয়োগের প্রস্তুতি চলেছে। নজরদারি বাড়াতে এবার ওয়েবকাস্টিং ব্যবস্থাকেও ঢেলে সাজাচ্ছে কমিশন। রাজ্যে 80,000-এর বেশি বুথের প্রত্যেকটিতেই এবার থাকবে ওয়েবকাস্টিং বা বুথের ছবির সরাসরি সম্প্রচার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বসেই সেই ছবি দেখতে পারবেন কমিশনের আধিকারিকরা। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে সবকটি অর্থাৎ 294টি বিধানসভা কেন্দ্রের জন্যই রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। এই বিধানসভা আসনগুলির জন্য ন্যূনতম মহকুমা শাসক পর্যায়ের প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর সাম্প্রতিক রাজ্য সফরে দ্রুত রিটার্নিং অফিসারদের নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেন। ন্যূনতম মহকুমা শাসক পদমর্যাদার আধিকারিকদের নিয়োগ করতে বলা হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বেশ কিছু আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে সূত্রের খবর। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে বিধানচন্দ্র রায় স্মারক ভবন চালু করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্ন থেকে ভার্চুয়ালি 148 কোটি টাকা ব্যয়ে 10 তলায় ভবনের উদ্বোধন করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।